নমস্কার। আজকে কোনো ভ্লগিং ভিডিও দেব না। আজকে দেব পশ্চিমবঙ্গে এখন যে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ চলছে সেটা নিয়ে। এটা অনেকের অসুবিধা হচ্ছে, তার জন্যই ভাবলাম যে এই ভিডিওটা করছি। প্রথমেই যে www.socialsecurity.government.in এ যাব ওয়েবসাইটে, তারপর সেখান থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালটা খুলে নেব। প্রথমেই চলে এসেছিল, তারপর এখানে দেখাচ্ছে যে অন্নপূর্ণা যোজনার ইংলিশ ফর্ম, বাংলা ফর্ম আর হিন্দি ফর্ম তিনটেই দেওয়া আছে। যেটা প্রয়োজন সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা বাংলারটাই করে নিলাম। ডাউনলোড অপশানে ক্লিক করলেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এরপর 12 পেজের একটা ফর্ম আপনাদের সামনে চলে আসবে। প্রথমেই রয়েছে পারিবারিক পরিচয়। 1 নম্বরে পরিবার প্রধানের নাম, মানে হেড অফ দ্য ফ্যামিলি। সেখানে প্রথমে হচ্ছে নাম দেবেন পরিবারের প্রধানের, তারপরে জন্ম তারিখ রয়েছে, দিন মাস বছর অনুযায়ী। 3 নম্বরে আসছে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ হলে পুরুষ, মহিলা অন্যান্য যা খুশি যেটা হবে সেটা দেবেন। পরিবার প্রধানের আধার নাম্বার, আধার নাম্বার যেটা রয়েছে পরিবার প্রধানের, সে আধার নাম্বারটা দিতে হবে। 5 নম্বরে আসছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি পারিবারিক আইডি থাকে রেশন কার্ডের দেবেন, নাহলে দেবেন না। 6 পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা যেটা আছে সেটা নাম্বারে লিখতে হবে। 2 জন থাকলে 2 জন, 3 জন, 4 জন যা হয় সেই সংখ্যাটা লিখে দিতে হবে। তারপরে 7 নম্বরে আসছে ঠিকানা, স্থায়ী ঠিকানা যেটা আধার কার্ডের নাম্বার অনুযায়ী রয়েছে, সেই আধার কার্ডে রয়েছে সেই ঠিকানাটাই দেবেন। 8 যোগাযোগ নাম্বার, যোগাযোগ নাম্বার বলতে মোবাইল নম্বর, যেটা পাশে লিখে দিয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নম্বর, মানে পরিবার প্রধানের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিংক করা আছে সেটাই দেবেন। অল্প উঠাবি। তারপরে 9 নম্বরে আসছে নাম, জন্ম তারিখ এবং প্রধানের সঙ্গে সম্পর্ক পরিবারের সকল সদস্যের। পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি এখানে রয়েছে, সদস্য 1, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, কী সম্পর্ক থাকছে সেটা লিখবেন, আধার নাম্বার। এভাবে সদস্য 1, 2, 3, 4, 5 পর্যন্ত রয়েছে ফর্মে, 5 জন পর্যন্ত দিতে পারবেন। তারপর 10 নম্বরে আসছে পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, যেটাই ডিবিটি লিংক করা আছে সেটাই একমাত্র। হেড অফ দ্য ফ্যামিলি প্রথমে, তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, আইএফএসসি কোডটা ব্যাংকের বইয়েই থাকে সবার। তারপর সদস্য 1, সদস্য 2 একই রকমভাবে হবে, ব্যাংকের নাম, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, যার যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের আইএফএসসি কোডটা লাগবে। এভাবে 5 জন পর্যন্ত আপনারা দিতে পারবেন। 11 নম্বরে আসছে এপিক নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সমূহ, মানে হেড অফ দ্য ফ্যামিলির যে তার ভোটার কার্ডে যে এপিক নম্বর সেটা লাগছে, বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর মানে পার্ট নম্বর, এবং যে কোন বিধানসভার সে ভোট দিয়েছে, কোন বিধানসভার যে নামটা সেটা, আর অংশ নম্বর হচ্ছে বুথ নাম্বার, এগুলো লাগবে। এইভাবে 5 জন সদস্যের এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর দিতে হবে। 12 নম্বরে রয়েছে যে আপনি কোন কাস্টে বিলং করছেন সেটা। 12 নম্বর রয়েছে অসংরক্ষিত, ইউআর অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী, তপশিলি জাতি, এসসি, এসটি, ওবিসি। আপনার যে কাস্টে বিলং করছেন সেটাই টিক দেবেন। এসসি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, জেনারেল হলে জেনারেলে, এইভাবে। তারপর রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, আপনার যদি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না থাকলে না। আর যদি হয় 2 নম্বরে আসছে, যদি থাকে রেশন কার্ড তাহলে সেটা কোন ধরনের, AAY, SPHH, যার যেটা হয় সেটাতে টিক দেবেন।
তারপর 3 নম্বরে আসছে রেশন কার্ডে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি হ্যাঁ হয় হ্যাঁ, না থাকলে না। এরপর আসছে সম্পদ, মানে আপনার কী কী সম্পদ রয়েছে। তারপরে আসছে যে সম্পদ, মানে আপনার কী কী অ্যাসেট রয়েছে সেই সমস্ত। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে হ্যাঁ দেবেন, না থাকলে না। পারিবারিক জমির মালিকানা, পারিবারিক জমির মালিকানা যদি আপনার জমির মালিক থাকেন তাহলে হ্যাঁ দিলে হ্যাঁ, না করলে না। আর তার সাথে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি সমস্ত কিছু দিতে হচ্ছে। নেক্সট পেজে 4 নম্বর পেজে রয়েছে 3, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। কত শতক জমি আছে সেটা হিসাব করে দিতে হবে রেজিস্ট্রেশন নথি অনুযায়ী। 4 নম্বরে যানবাহন বা আপনার পরিবারের কোনো বাণিজ্যিক অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে কিনা। যদি থাকে তাহলে হ্যাঁ, আর না থাকলে না। আর যদি হ্যাঁ হয় তাহলে সে কী গাড়ি, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দিতে হবে। তারপর 5-এ আসছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে না, এই হ্যাঁ দেবেন। আর যদি না থাকলে না, আর হ্যাঁ যদি হয় তাহলে সমস্ত বিবরণ আপনাকে দিতে হবে। এইভাবে হেড অফ দ্য ফ্যামিলি সদস্য 1, 2, 3, 4, 5 জন পর্যন্ত আপনি দিতে পারবেন। তারপরে আসছে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে কিনা, ট্যাক্স দেয় কি না, সেটা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর না হলে নাই টিক দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড 2 নম্বরে। তো 2 নম্বরে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর হ্যাঁ থাকলে সেই পরপর তথ্য দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে, তার প্যান নম্বর, তারপর সদস্য 1 তার নাম, প্যান নম্বর, এভাবে সদস্য 2, 3, 4, 5 পর্যন্ত রয়েছে। আর যদি না হয়, কারোরই যদি প্যান কার্ড না থাকে তাহলে না দেবেন, এর জন্য তথ্য দেওয়ার কোনো দরকার নেই। 3 নম্বর কর্মসংস্থানের ধরন। এখানে প্রথমে পরিবারের প্রধান সে কোন কর্মসংস্থান, মানে কিভাবে সে কোথায় কাজ করে, সেই সব ডিটেলস আপনাকে দিতে হবে। সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, আংশিক সময়ে কর্মরত বা পরিযায়ী শ্রমিক বা বেকার, যে যেমন তারটা সেরকমভাবে টিক দেবেন। এভাবে আপনার যতজন সদস্যের নাম দেবেন পরপর রয়েছে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি থাকবে, তারপর সদস্য 1, এই সদস্য 1, সদস্য 2 করে 5 জন মতন সদস্যের নাম আপনারা দিতে পারবেন। তারপর চলে আসলাম আমরা 6 নম্বর পেজে। 6 নম্বর পেজে 4 নম্বরে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য এখানে নাম্বারটা লিখবেন, আর অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের পাশে যে ড্যাশ আছে সেখানে অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্যের সংখ্যা লিখতে হবে। তারপর আসছে পরিবারের প্রধান, তিনি শিক্ষিত অশিক্ষিত, যদি শিক্ষিত হন কতদূর পড়াশোনা করেছেন সেই যোগ্যতাটা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার পাশে লিখতে হবে। আর অশিক্ষিত হলে কোনো কিছু লেখার দরকার নেই। এই একই রকমভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 পর্যন্ত আপনারা করতে পারবেন। তারপর চলে আসলাম 7 নম্বর পেজের 5 নম্বরে লেখা আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক। মানে আপনার পরিবারের কোনো সদস্য কি সাংবিধানিক পদ বা মন্ত্রী এসব কোনো পদে দায়িত্বে আছে কি না। যদি হ্যাঁ হয় তাহলে তার যে পদে রয়েছে তার সদস্য নম্বরটা দিতে হবে, এবং যদি না হয় তাহলে কোনো কিছুর দরকার নেই। 6 নম্বর কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় তার সদস্য নম্বর দিতে হবে, আর ওখানে আর না হলে কিছু দেওয়ার দরকার নেই। পেনশনভোগীদের ক্ষেত্রে হ্যাঁ হলে পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে। 7 নম্বরে আসছে কোনো সদস্য কি
কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? যদি জিএসটি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, না হলে না। 8, পরিবারের মোট বার্ষিক আয়। পরিবারের মোট বার্ষিক আয়টা এখানে অঙ্কে লিখে দিতে হবে কত টাকা সেটা। পরে আসছে সিএ এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে কেউ যদি আপনারা সিএ এর জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে এই কলামটি পূরণ করতে হবে। পরিবারের প্রধান যদি করে থাকে তাহলে আবেদন করা হয়েছে যদি হয় তাহলে হ্যাঁ, 2 নম্বরে দেখুন খোপ আছে সেখানে টিক দিতে হবে, আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়, এবং আবেদন নাম্বারটি নিচের ড্যাশে লিখতে হবে। ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয়, সার্টিফিকেট নম্বরটাও দিতে হবে। আর যদি কোনো কিছুতে যদি না করা হয় তাহলে প্রযোজ্য নয় টিক দেবেন। সেই একই রকমভাবে সদস্য 1, 2, 3, 4, 5 পর্যন্ত আপনাদের দিতে হবে। তারপরের পেজে আসলাম, 8 নম্বর পেজে দেওয়া আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। মানে এইগুলি যদি আপনারা কোনো পরিষেবা পেয়ে থাকেন পরিবারের কেউ, তাহলে তার নম্বর, পরিবারের প্রধানের যে প্রথমেই আছে তার নাম্বারটা দিতে হবে, আইডির সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে কার্ডটি সেই তারিখটা দিতে হবে। সেরকম পরিবারের প্রধানের মতন সদস্য আর যে সদস্যরা আছে তাদেরও যদি এরকম নাম্বার থাকে, কোনো সরকারি ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ডের উপভোক্তা আপনারা, তাহলে সেই রকম আইডির সংখ্যা দিতে হবে এবং ইস্যুর ডেটটা আপনাদের দিতে হবে। তারপরে 3 নম্বরে আসছে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনাদের নাম বাদ পড়ে থাকে তাহলে সেখানে ট্রাইব্যুনালে আপনারা অ্যাপ্লাই করেছেন কি না সেটা জানাতে হবে। প্রযোজ্য নয়, মানে যদি নাম এসেই থাকে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেনি তাহলে প্রযোজ্য নয় লিখে দেবেন, আর না লিখে দেবেন। আর যদি হ্যাঁ হয় তবে আপনার ট্রাইব্যুনালের মামলার যে বিবরণ সেটা আপনাকে লিখতে হবে। সেই একই রকমভাবে হেড অফ দ্য ফ্যামিলির মতন সদস্য 1, সদস্য 2, 3, 4, 5 পর্যন্ত আপনাদের দিতে হবে যে এসআইআরে নাম উঠেছে কি ওঠেনি সেই অনুযায়ী তথ্য। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে আপনার পরিবারে কতজন শিশু আছে এবং তাদের নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, তারা কী ধরনের স্কুলে পড়াশোনা করছে, সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি, মাদ্রাসা বা অন্যান্য যাই হোক না কেন সেটা আপনাকে লিখতে হবে, তার পাশে টিক দিতে হবে। তারপরে আসছে শিশু সদস্য কয়জন আছে সেইটা ব্যাপারে। যদি আপনার পরিবারে একাধিক শিশু থাকে সেই রকম যতজন শিশু আছে 4 পর্যন্ত আপনারা দিতে পারবেন শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং শিক্ষালয়ের ধরন, মানে বিদ্যালয়ে কোন বিদ্যালয়ে পড়াশোনা করছে সেই অনুযায়ী। তারপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি একজন শিশু থাকে তার টিকাকরণ হয়েছে কি না বা টিকাকরণ হয়নি সেই অনুযায়ী খোপে টিক দিতে হবে। পাশের যে খোপ রয়েছে প্রথমে দিয়েছে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, আর 2-এ রয়েছে টিকাকরণ করা হয়নি। আর যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ডের আইডি বা শেষ টিকা নেওয়ার তারিখ এগুলো আপনাদের জানাতে হবে। সেই রকম 4 জন শিশু সদস্যের এখানে বিবরণ আপনি দিতে পারবেন। তারপর 10 নম্বরে আসছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, মানে এর আগে কোনো প্রকল্পে আপনি নাম লিখিয়েছেন তার সুবিধা পাচ্ছেন, সেটা যদি হয় তাহলে আপনাকে সেই বিবরণ দিতে হবে। প্রথমেই আসছে পরিবারের প্রধান, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না এর পাশে টিক দেবেন। তারপর যে প্রকল্পের নাম, মানে কোন কোন প্রকল্প পাচ্ছেন
সেই প্রকল্পের নামটা লিখতে হবে 1 নম্বরে। তার পাশে হ্যাঁ থাকলে, যদি পেয়ে থাকেন তার হ্যাঁর পাশে টিক দেবেন, এবং 2 নম্বরে যে প্রকল্পগুলো আপনি সুবিধা পাচ্ছেন সেই প্রকল্পগুলো 1 2 3 4 করে লিখতে হবে। এটা পরিবারের প্রধানের ক্ষেত্রে। সেই একই রকমভাবে সদস্য নম্বরের সদস্য 1 যে প্রথম সদস্যের নাম দিয়েছিলেন তারও মানে কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে কি না, যদি পেয়ে থাকে হ্যাঁ, আর না পেয়ে থাকলে না। আর যে প্রকল্প পাচ্ছে তার সমস্ত বিবরণগুলো নিচে দিতে হবে। 1 নম্বরের সদস্য মানে প্রকল্পের নাম এবং তার পাশে টিক দিতে হবে। যে প্রকল্পগুলো পাচ্ছে একই রকমভাবে 5 জন পর্যন্ত করা যাবে। স্ক্রল করে এগিয়ে গেলাম আমরা। 2 নম্বরে আসছে 12 নম্বর পেজে। বাদ দেওয়া হলে কারণ বা অফিসার কর্তৃক পূরণীয়। এটা অফিসাররা করবে। ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী প্রযোজ্য। আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সামাজিক সুরক্ষা সংঘ সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এটা একটা স্বীকারোক্তি মতো রয়েছে একদম লাস্টে। সেখানে আপনার স্বাক্ষর হবে ফর্মটি যাচাইয়ের যোগ্য কিনা এবং আপনি যা তথ্য দিয়েছেন সেগুলো সঠিক কিনা সেই বিষয়ে আপনার একটা স্বাক্ষর লাগবে। এখানে আপনাকে সই করতে হবে। তারপরে যেটা রয়েছে সেটা যারা ভেরিফিকেশন করবে অফিসাররা, তাদের জন্য, এটা আমাদের জন্য নয়।